উচ্চ মাধ্যমিক রেজাল্ট পরবর্তী মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে এটি, যেখানে আমরা কাউন্সিলের আসায় একাধিক নোটিফিকেশন এবং নতুন গাইডলাইন্স নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রীদের কাছে ভুল তথ্য পৌঁছে যাচ্ছে, রেজাল্ট সারেন্ডার, পিপিআর, সিপিএস, অনেক কিছু ভুল তথ্য তারা পেয়ে ভুল ডিসিশন নিয়ে নিচ্ছে। তাই ভুল ডিসিশন একদম নিও না। তুমি পিপিআর করবে, পিপিএস করবে, মার্কস ইমপ্রুভমেন্ট করবে, আগে জিনিসগুলো বুঝে নাও, তারপর ডিসিশন নেবে। তুমি না করলেও জিনিসটা বুঝে নাও। যদি কোনো কারণে তোমার মনে হয় যে তোমার করা হতে পারে, অ্যাটলিস্ট নর্মাল পিপিআর, পিপিএসও কোন ক্ষেত্রে করবে সেটাও বুঝে নাও। নম্বর কমে যাওয়ার চান্স আছে বলে সবাইকে প্রচুর ভয় দেখিয়ে দেওয়া হচ্ছে, সেই বিষয়গুলো নিয়েও কমপ্লিট ভিডিও হবে। তার পাশাপাশি আমরা ওভারঅল যে নর্মাল পিপিআর, পিপিএস এর প্রসেস রয়েছে এই পোর্টালে, সেটা দেখিয়ে দেবো। এই পোর্টাল এসে কীভাবে পিপিআর, পিপিএস আর এটা তৎকাল পিপিআর, পিপিএস দুটো রয়েছে, সেটারও জাস্ট বেসিক প্রসেসটা একটু বলে দেবো, বুঝিয়ে দেবো। আর প্রায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবং সব থেকে বড় কথা, যারা রেজাল্ট নিয়ে এখনও চিন্তা যাচ্ছ, মানে রেজাল্ট হয়ে গেছে, পাস করে গেছো, কিন্তু এরকম কোনো রুলস লেগে গেছে 9.1 বা 9.2, সেক্ষেত্রে তাদের অনেক প্রশ্ন আছে যে দাদা কলেজে অ্যাডমিশন নিতে পারবো তো, দাদা ওইটা নিয়ে ফিউচারে কিছু এগোতে পারবো তো, আমার ফিউচার কেরিয়ার বা জবে কোনো সমস্যা হবে না তো। যারা বিশেষ করে রুলস লাগিয়ে পাস করেছো তাদের এই প্রশ্নটা প্রচুর এসেছে, কারণ এইটাতে প্রায় অলমোস্ট 20% ছাত্রছাত্রী রুলস লাগিয়ে পাস হয়েছে। কিন্তু সেই জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও বলছি, একটু মন দিয়ে দেখো। ভিডিওটা লেন্দি হবে, প্রত্যেকটা পয়েন্ট সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবার প্রথম থেকে শুরু করব যে রেজাল্ট সারেন্ডারের যে প্রসেসটা রয়েছে, সেক্ষেত্রে মার্কস ইমপ্রুভ কি আদৌ হবে, কি প্রসেস রয়েছে, কতদিনের মধ্যে পরীক্ষা হবে, অফিসিয়াল নোটিশ বা গাইডলাইন্স যেটা বলছে একদম সেই অনুযায়ী আমি তোমাদের বলবো। এই নয় যে মন গড়া কোনো কথা বলে দিয়ে জাস্ট তোমাদেরকে মাখন লাগাবো যে হ্যাঁ ভাই মোটিভেশন দিচ্ছি, পাস করে যাবে, আবার পরীক্ষা হবে। এরকম ভুল ডিসিশন নিয়ে নিজের কেরিয়ারটাকে জলাঞ্জলি দিও না। সঠিক যেটা সেটা জানো, নিজেদেরও বোধ বুদ্ধি আছে, অফিসিয়াল নোটিশ দেখে পড়ে তারপর বুঝবে। তোমরা রেজাল্ট সারেন্ডার করতে পারো এবং সেখানে আবার এক্সামে রিঅ্যাপিয়ার করতে পারো। কি ডেট কি হবে সেটার জন্য একটা আলাদা নোটিশ এসছে, ওটা বলার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা রেজাল্ট সারেন্ডার করছো, দেখো তারা ইতিমধ্যেই ওই যে কোনো একটা সাবজেক্ট বা মাল্টিপল সাবজেক্টে রেজাল্ট সারেন্ডার করবে। তার আগে তোমরা অবশ্যই পিপিআর, পিপিএসে অ্যাপিয়ার করবে। কোথাও বলা নেই যে তুমি কোনো সাবজেক্টে পিপিআর, পিপিএসে যদি অ্যাপিয়ার করো তাহলে তুমি রেজাল্ট সারেন্ডার করতে পারবে না। তারা অবশ্যই আগে তৎকাল পিপিআর, পিপিএস করবে। কেন করবে? যদি তৎকাল পিপিআর, পিপিএসে তোমার পাস হয়ে গেল কোনো কারণে, তাহলে রেজাল্ট সারেন্ডার করার কোনো প্রশ্ন থাকছে না। ওখানে তোমার 2 থেকে 3 দিন অ্যাপ্লিকেশন প্রসেস রয়েছে, তারপরে 8 দিনের মধ্যে তুমি রেজাল্ট পেয়ে যাবে, মানে মোটামুটি 15 দিনের মধ্যে তুমি ডিসিশন পেয়ে যাচ্ছ। এখানে তোমার রেজাল্ট সারেন্ডারের যে ডেট দিয়েছে 15/5 থেকে 15/6, মানে টোটাল 1 মাসের বেশি সময় আছে। তো তৎকালের পরে যদি রেজাল্টের পরে পিপিআর, পিপিএস এর পরে কিছু হলো, না হলে রেজাল্ট সারেন্ডার করবে। রেজাল্ট সারেন্ডার তারাই করবে কোনো ফিউচার গোল ছিল বা প্ল্যান ছিল, যে ধরো আমি মেডিকেল নিয়ে পড়বো, আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, সেক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই যে সাবজেক্টগুলো রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ম্যাথ, এগুলোই পাস করা বাধ্যতামূলক। 50%-এর বেশি নম্বর পেয়ে পাস করা বাধ্যতামূলক। সেক্ষেত্রে তোমরা নিটে নাম্বার 1 র্যাঙ্ক করো আর জেইতে নাম্বার 1 র্যাঙ্ক করো, ডব্লিউবি জেইতে নাম্বার 1 র্যাঙ্ক করো, যদি ওই সাবজেক্টগুলোতে তুমি কোনো কারণে ফেল রয়ে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যাডমিশনের সমস্যা হবে, কোনো কলেজ তোমায় অ্যাডমিশন নেবে না। সেটার জন্যই তোমাদেরকে কিন্তু মার্কস সারেন্ডারের একটা অপশন দেওয়া হয়েছে, যে ভাই কেরিয়ারটা কেন নষ্ট হবে কোনো ছাত্রছাত্রীর, তার ইচ্ছা রয়েছে মেডিকেলে যাওয়ার, তার ইচ্ছা রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়ার, তাকে আরও একটা বছর সুযোগ দিয়ে, সব সাবজেক্টগুলো নয়, আগের নিয়ম হলে তোমাকে সব সাবজেক্টগুলো আবার পরীক্ষা দিতে হতো, এরকম যদি করতে হতো, এই বছর সেটা নয়। তুমি কোনো পার্টিকুলার একটা সাবজেক্টে যেমন পিপিআর, পিপিএস করতে পারবে, তেমন পার্টিকুলার একটা সাবজেক্টে মার্কস ইমপ্রুভমেন্ট এক্সাম দিতে পারবে। তোমার মনে হচ্ছে তোমার কেমিস্ট্রিটা ফেল হয়ে গেছে, পিপিআর, পিপিএস করার পরেও কিছু হলো না, তারপরে তুমি চাইলে ওটা রেজাল্টটা সারেন্ডার করে পরের বছর তুমি এমনি ধরো যেই জন্য ড্রপ নিচ্ছ বা প্রিপারেশন নিচ্ছ, পরের বছর আবার এই চেষ্টা দিতে পারো। এটা কিন্তু মোটেও একটা ভালো ডিসিশন না। প্রচুর মানসিক প্রেসার থাকবে, বন্ধুরা কলেজে ভর্তি হয়ে যাবে, একটা প্রচুর ব্যাকল্যাশ আসতে পারে। তো সেরকম মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার পরে এরকম একটা মার্কস সারেন্ডারের ডিসিশন নেবে। ওই একটা বছর এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে, ইউ ক্যান নট ইউজ দিস মার্কশিট এনি আদার হোয়ার। তুমি কোনো অন্য জায়গায় ওই মার্কশিটটা ব্যবহার করতে পারবে না, কোনো অ্যাডমিশনের জন্য ব্যবহার করতে পারবে না, কোনো জায়গায় কিছু করতে পারবে না। ওই মার্কশিট তোমার যে ফিজিক্যাল কপি, ওটা তোমার স্কুলে জমা দিয়ে কাউন্সিলে চলে যাবে। পরের বছর যখন আবার তুমি পরীক্ষা দেবে, তখন তুমি ওটা দিয়ে আবার নতুন মার্কশিট পাবে, সেটা দিয়ে আবার অ্যাডমিশন নিতে হবে। এটা কিন্তু পরীক্ষাটা হবে, অনেকে তোমাদেরকে ভুল বোঝাচ্ছে 2 থেকে 3 মাসের মধ্যে আবার নাকি পরীক্ষা হবে, এরকম কিন্তু মোটেও ভেবো না। পরের একাডেমিক পরিষ্কারভাবে লেখা রয়েছে, দেখো, ইন দ্য রেসপেক্টিভ সাবজেক্টস অ্যাপ্রেস ইন নেক্সট একাডেমিক ইয়ার, মানে পরের বছর মার্চ মাসে বা ফেব্রুয়ারি মাসে যখনই এইচএস পরীক্ষাটা হবে, তখন তোমরা শুধুমাত্র ওই দিনের পেপারটা পরীক্ষা দিতে যাবে।
তার আগে আলাদা করে ফর্ম ফিল আপ হবে, আলাদা করে তোমাদের অ্যাডমিট আসবে, ওটার শুধু পেপারটা পরীক্ষা দিয়ে তখন যে নাম্বারটা পাবে সেই নাম্বারটাই তোমার ফাইনাল হবে। এইচএসটা পাস করো, এটার যে একটা খুশিটা, রুলস যাই লাগুক, 9.1 রুলস লাগুক, 9.2 রুলস লাগুক, যদি এইচএসটা পাস করে যাও বিকল্প কেরিয়ার নিয়ে ভাবতে হবে, চিন্তা করার সেরকম কারণ নেই। তোমাদের ক্ষেত্রে অনেক অপরচুনিটি আসবে, অনেক অপরচুনিটি খোলা থাকবে। সেরকমই একটা অপরচুনিটি হলো এনআইএটি নেক্সট ওয়েভ অফ ইনোভেশন ইন অ্যাডভান্স টেকনোলজিস। এখানে তোমরা কম্পিউটার সায়েন্সে বিটেক করতে পারবে, তাও এআই, এমএল, রোবোটিক্স, ডেটা সায়েন্সের মতো এমার্জিং টেকনোলজি স্পেশালাইজেশনে। এখানে তোমরা গোটা অল ইন্ডিয়াতে 30টারও বেশি ক্যাম্পাসে পড়ার সুযোগ পাবে এবং সব থেকে বেস্ট পেপার ফার্স্ট ইয়ার থেকে ইন্টার্নশিপে প্র্যাকটিক্যাল ইন্ডাস্ট্রি রেডি ট্রেনিং পাবে। সিম্পলি একটা তোমাদেরকে অ্যাডমিশন টেস্ট দিতে হবে, খুব ইজি। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মতো এরকম টাফ সাবজেক্ট কিছু নেই যে নেগেটিভ মার্কিং আছে, এরকম কিছু নেই। জাস্ট একটা সিম্পল অ্যাডমিশন টেস্ট যেটার নাম হচ্ছে এনএটি। ডেসক্রিপশনে তোমাদের জন্য লিঙ্ক দেওয়া থাকবে, সিম্পলি আসবে, এখানে এসে মোবাইল নাম্বার দিয়ে নিজেদের স্লটটা বুক করবে এবং এই এনআইএটি যে টোটাল ক্যাম্পাস রয়েছে গোটা অল ইন্ডিয়া তোমরা কিন্তু পড়াশোনা করার, অ্যাডমিশন নেওয়ার সুযোগ পাবে, ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগ পাবে, ঠিক আছে? তোমরা ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, অবশ্যই রেজিস্টার করে নিও। আর এআই, এমএল, ডেটা সায়েন্স, রোবোটিক্সে ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগ হাতছাড়া করো না। এরপর যারা বলছো দাদা পিপিআর পিপিএস করলে নাম্বার কমে যাবে কি, সবার প্রথমে তোমাদের কাজ হবে এই অ্যাপ্লিকেশন পোর্টালে ঢুকে অ্যাপ্লিকেশন করে দেবে, টাকা দিয়ে দিবে। এটাতে করলে পিপিআর পিপিএস এর নাম্বার বাড়বে না। তুমি আগে তোমার প্রশ্নটা নেবে, পরীক্ষা দিয়ে এসেছো, প্রশ্ন আছে, প্রশ্ন না থাকলে বন্ধুর কাছ থেকে চেয়ে নেবে বা আমাদের ওয়েবসাইটেও তুমি আপলোড দেখতে পেয়ে যাবে। সেখানে এসে প্রশ্নটা কালেক্ট করে নিলে সেখান থেকে তোমার কত অ্যান্সার তুমি করে এসেছো সেগুলো তোমার মোটামুটি মনে আছে, যে কোন দাগের কোনটা অ্যান্সার করেছো, কোনটাতে কত পেতে পারতে, সেই হিসাবে একটা রাফ ক্যালকুলেশন করবে 40 নাম্বার বা 35 নাম্বারের মধ্যে কত পাচ্ছ। তোমার আমাদের সকলে মনে হয় আমরা 5 নাম্বারের প্রশ্ন বিরাট লিখেছি, কিন্তু আমি একটা 4 তো পাবো, 4-এর কম পাবো না, কিন্তু এরকমটা হয় না। যে স্যার খাতা দেখেছেন তিনি 1 নাম্বার 1.5 নাম্বার কম দিতে পারে, তো এই ভ্যারিটা আসতেই পারে। প্রাপ্ত নম্বর রয়েছে, ধরো সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি, তোমার 40 নাম্বারের তো পরীক্ষা, তো 40 নাম্বারের মধ্যে তোমার ক্যালকুলেট করে হচ্ছে ফাইনাল তুমি ওয়ার্স্ট সিচুয়েশন নেবে যে একটা কোশ্চেনে আমার 5-এর মধ্যে 2-এর কম আমি পেতে পারি না, আবার ম্যাক্সিমাম আমি 4 পাবো। তো একটা ওয়ার্স্ট সিচুয়েশন করবে যে এর থেকে কম আমাকে নাম্বার দেওয়া যাইতে পারে না। তো ধরো বাংলাতে তোমার সেরকম ওয়ার্স্ট সিচুয়েশন করে মার্কস হচ্ছে 20, যে 20-এর কম তো তুমি পেতেই পারো না। আবার একটা হচ্ছে তুমি বেস্ট সিনারিও ধরবে যে একটা স্যার 5-এর মধ্যে আমি 4 করেও যদি দেয়, রচনাতে যদি আমাকে 8 দেয়, এরকম করে একটা সিনারিও ধরবে যেখানে যদি দেখতে হয়তো 35-36 হচ্ছে। তো এই দুটো মার্কসের ডিফারেন্স আর তুমি যেটা অ্যাকচুয়াল মার্কস পেয়েছো, যদি খুব বেশি ডিফারেন্স না হয় তবেই কিন্তু পিপিআর পিপিএসে যাবে। এটাই হচ্ছে বেস্ট স্ট্র্যাটেজি পিপিআর পিপিএস করার, না হলে কিন্তু মার্কস কমে না। সাধারণত 99% ক্ষেত্রে পিপিআর বা পিপিএস যাই করে নাও মার্কস কারোর কমেছে বলে মনে হয় না আজ পর্যন্ত। খুব 1-2 জনের কমেওছে, 1 নাম্বার 2 নাম্বার কমেওছে, এরকমও পাস্টে হিস্ট্রি রয়েছে। বাট 10 নাম্বার কমে গেছে, 20 নাম্বার কমে গেছে, ফেল করিয়ে দেওয়া হয়েছে, এরকম কোনো হয় না। কারোর সাথে কারোর ব্যক্তিগত শত্রুতা নেই, যেটা আসল সেটা আসল। 1 নাম্বার 2 নাম্বার এদিক ওদিক হতে পারে, কিন্তু মেন কথা এই ডিফারেন্সটা তোমরা দেখবে, সেটা দিয়ে ডিসিশন নেবে, নিজের মধ্যে কনফিডেন্স থাকতে হবে, তারপরেই পিপিআর পিপিএসে যাবে যে আমি লিখে এসেছিলাম, আমি নম্বরটা পাওয়ার যোগ্য, তারপরে যাবে। আর হ্যাঁ, যারা কোনো সাবজেক্টে ব্যাক পেয়েছো বা ফেল করেছো তাদের তো ভাই আর হারানোর কিছু নেই। উচ্চ মাধ্যমিকটা পাস করেছো ঠিক আছে, বাট ওই সাবজেক্টে কোনো রুলস লাগিয়ে পাস হয়েছে বা ফেল করে গেছো, সেক্ষেত্রে তারা চাইলে অবশ্যই পিপিআর পিপিএসটা করো। 1 নাম্বার 2 নাম্বার বা 3 নাম্বারের জন্য তারা পাস করতে পারো, কারণ ওই রুলসটা কাউন্সিল লাগিয়েছে, যিনি খাতা দেখেছে উনি লাগাননি। তুমি যখন তারপর পিপিআর পিপিএস করবে, নিশ্চয়ই কাউন্সিলের যারা আবার ইভ্যালুয়েট করবে খাতাগুলো, তারা পরিষ্কার জানেন যে এই ছেলেটা কোনো কারণে কম পেয়েছে বা ফেল করেছে, তো তাদের একটা সহানুভূতি কাজ করবে। এবং তোমাদের পিপিএসে তো বলেছি খাতা তোমার রিচেক হয় না, এটা শুধুমাত্র রিভিউতেই কিন্তু খাতার রিচেক হয়। তাই কারো যদি নাম্বার বাড়ানোর থাকে অবশ্যই সেই রিভিউ করতে পারো, এবং সেক্ষেত্রে তার যিনি খাতা দেখবেন তিনি সহানুভূতি সহকারে 1 নাম্বার 2 নাম্বার বা 3 নাম্বার, যেটা ওই 9.1 রুল দিয়ে 1 নাম্বার 2 নাম্বার গ্রেস দিয়ে পাস করানো হয়েছে, ওটা তোমরা নর্মালি পাস করে যেতে পারো। আর যদি নাও পাস করো তাহলে তোমার 9.1 রুলটা অ্যাপ্লাই থাকবে। এই নয় যে তুমি আবার রিভিউ করলে 9.1 রুল পেয়ে পাস করেছো বলে ওটা উঠে যাবে, এরকম কোনো ব্যাপার নয়। টোটাল এই যে 15টা রুলস রয়েছে, যেখানে তোমরা ম্যাক্সিমাম 2টো সাবজেক্টে পিপিআর করতে পারো, আনলিমিটেড সাবজেক্ট মানে 6টা সাবজেক্টে পিপিএস করতে পারো, সবগুলোই করতে পারো। একই সাবজেক্টে পিপিআর পিপিএস দুটো করা যাবে না। কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে খোলা রয়েছে, কোনো চিন্তা নেই, ঠিক আছে? এই যে পিপিআর পিপিএস অ্যাপ্লিকেশন করবে বা তৎকাল অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন একটাই হবে, সিঙ্গেল অ্যাপ্লিকেশন হবে, তার মধ্যে তুমি যটা সাবজেক্টে করতে চাইছো সেগুলো হবে। এই যে যখনই এখানে তুমি
অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে পিপিএস তৎকাল অ্যাপ্লিকেশানে ঢুকবে। এইটা হচ্ছে তোমার, এই যে দেখতে পাচ্ছ নন তৎকাল অ্যাপ্লিকেশন, আর এটা হচ্ছে তোমার তৎকাল অ্যাপ্লিকেশন। পিপিএস এর জন্য আনলিমিটেড, পিপিআর এর জন্য 2টো সাবজেক্ট। অ্যাপ্লিকেশন একবারই ফিল আপ হবে এবং যটা সাবজেক্ট, ধরো তুমি 5টা সাবজেক্টে করতে চাইছো, 2টোতে পিপিআর করবে, 3টেতে পিপিএস করবে, তো সেই হিসাবে ওইখানে সাবজেক্টগুলো সিলেক্ট করে নিয়ে লাস্টে যত অ্যামাউন্ট হবে পেমেন্ট করতে হবে। এই 800 টাকা তোমাদের 2টো সাবজেক্টে তোমরা ম্যাক্সিমাম করতে পারবে, মানে টোটাল ধরে রাখো 1600 টাকা খরচ হতে পারে যারা পিপিআর করাতে চাইছো। আর যাদের কোনো রুলস লেগেছে তারা অবশ্যই একটা সাবজেক্টে পিপিআর তৎকাল করো, কারণ এই নর্মাল পিপিআর বা পিপিএস এর কবে রেজাল্ট আসবে, কারণ 1 মাস ধরে অ্যাপ্লিকেশানই চলবে, তারপরে কবে রেজাল্ট আসবে কোনো ঠিক নেই, কিন্তু এইটার একটা গ্যারেন্টি আছে 8 দিনের মধ্যে তুমি কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। পরে কলেজ অ্যাডমিশন বা অন্য ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, নতুন মার্কশিট পেয়ে যাবে হাতে যদি নম্বর বাড়ে। 15 তারিখ থেকে শুরু হয়ে গেছে, এটা 2 দিন চলবে, 17 তারিখ, আজকে 16 তারিখ, আর কাল পর্যন্ত চলছে তৎকালটা। যদি ডেট এক্সটেন্ড হয় এবার জানিয়ে দেবো, কিন্তু তোমরা এইটার মধ্যে অবশ্যই করে নিও, পারলে আজকের মধ্যে করে নিও। আর এই নর্মালটা যেটা আছে ওটা 28 তারিখ পর্যন্ত চলবে, 28 তারিখ পর্যন্ত শুধু অ্যাপ্লিকেশন চলবে, তারপরে আবার খাতা দেখা হবে, তারপরে আবার দেওয়া হবে, এটার একটা লং ডিউরেশন প্রসেস রয়েছে। এরপর যেটা বলা যায়, দাদা যারা 9.1 রুল বা 9.2 রুল দিয়ে পাস করেছে তাদের কি ফিউচারে কোনো জায়গায় সমস্যা হবে, বিশেষ করে কলেজ অ্যাডমিশনে বা জবের ক্ষেত্রে? সেক্ষেত্রে আমি তোমাদের বলে দিই, এই যে রুলস বা গাইডলাইন সেগুলো তো কাউন্সিলই বানিয়েছে। যারা 9.1 রুল দিয়ে গ্রেস নম্বর নিয়ে পাস করেছো তাদের কলেজ অ্যাডমিশনেও সমস্যা হবে না, ফিউচারে জবেও সমস্যা হবে না। এই গ্রেস নম্বর জিনিসটা আগেও থাকতো, কিন্তু এরকম ডাইরেক্টলি রুলস থাকতো না। টিচারদেরকে বলে দেওয়া থাকতো, যেমন তোমাদের ম্যাথে হয়েছে 10 নাম্বার করে গ্রেস দেওয়া হয়েছে, তো সেই গ্রেস নম্বর পেয়ে পাস করেছে, কিন্তু বইটার কোথাও লেখা নেই। কিন্তু বাকি যে 9.1 রুল অন্য সাবজেক্ট থেকে কেটে নম্বর পেয়েছে, ওটা তোমারই নম্বর, শুধু অন্য সাবজেক্টের থেকে অন্য ওই সাবজেক্টে অ্যাড হয়ে তোমার মার্কশিটটা পাস হয়েছে। তাই 9.1 রুল দিয়ে যারা পাস করেছো তাদের কোনো সমস্যা নেই, নর্মাল পাস করা আর 9.1 রুল দিয়ে পাস করা, শুধু ওইটুকুই লেখা রয়েছে, বাকি আর কোনো সমস্যা নেই, তোমাদের ফিউচারে কোনো সমস্যা হবে না। কিন্তু যারা 9.2 রুল দিয়ে পাস করেছো, সাবজেক্ট ইন্টারচেঞ্জ হয়েছে, তাদের সমস্যা হলেও হতে পারে। সাবজেক্ট ইন্টারচেঞ্জ হয়েছে মানে কি, তোমার নিশ্চয়ই কোনো একটা সাবজেক্টে ফেল হয়ে গেছে, দিয়ে সাবজেক্ট ইন্টারচেঞ্জ হয়ে ফেল করা সাবজেক্টটা 4th সাবজেক্ট হয়ে গেছে। এরপর কারোর যদি ওই ফেল করা সাবজেক্টটা নিয়ে আর এগোনার কোনো ইচ্ছা না থাকে বা ওটা তোমার কেরিয়ারে এফেক্ট না ফেলে, সেক্ষেত্রে তোমার তো কোনো চিন্তা নেই। 9.2 রুল দিয়ে তুমি পাস করো, গভর্নমেন্ট জবে যাবে, ওখানে শুধু উচ্চ মাধ্যমিক পাস লাগে। তুমি কোনো চাকরি, বেসরকারি চাকরির ক্ষেত্রে লাগবে, ওখানে শুধু এইচএস পাসটা লাগে, ওখানে কোন সাবজেক্টে কত পেয়েছো সেটা ম্যাটার করে না। কিন্তু এমন কিছু ফিল্ড রয়েছে, তুমি ধরো ম্যাথেই তোমার ওইরকম 9.2 রুল দিয়ে ম্যাথটা 4th সাবজেক্ট হয়ে গেছে, বা কেমিস্ট্রি ফিজিক্স 4th সাবজেক্ট হয়ে গেছে, মানে ফেল হয়ে গেছে, টোটালি ফেল হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তোমার সমস্যা হবে। সেখানে ফিজিক্স কেমিস্ট্রিতে পাস করতে হবে। আমি প্রথমেই সেই ভিডিও শুরুতেই বলে দিয়েছি যে সেক্ষেত্রে রেজাল্ট সারেন্ডার করা ছাড়া উপায় নেই, আদারওয়াইজ তোমাদেরকে বিকল্প পথ ভাবতে হবে। কারো যদি ফিজিক্স কেমিস্ট্রিতে ব্যাক এসে যায়, সে সায়েন্সের ফিল্ডে এগোনো তো চাপ রয়েছে, কিন্তু সে চাইলে অন্য করতে পারে, সে ম্যাথে অনার্স করে নিতে পারো, সে চাইলে বিসিএ করে নিতে পারো, ইংলিশ অনার্স করতে পারো, আদার্স ফিল্ডগুলো তার জন্য খোলা রয়েছে। ডাইরেক্ট সায়েন্সের ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল ফিল্ডে সে যেতে পারবে না আনটিল সে 1 বছর ড্রপ দিয়ে আবার ওটা ক্লিয়ার করছে। 9.2 রুলসটা যদি কারোর পাস হয়ে থাকে, তাকে একটু সিরিয়াস হওয়ার দরকার আছে। 9.1 রুল নিয়ে কোনো ভাবার কিছু নেই। যারা 9.1 রুল নিয়ে পাস করেছো, নর্মাল পাস করেছো, একদম চিল থাকো। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যে বেস্ট অফ 5 নিয়ে যাদের ধরো আগু পিছু হয়েছে, তাদের কোনো স্টার মার্কস নেই, কিন্তু বেস্ট অফ 5-এ একটু ধরো নাম্বার কম হয়েছে, বেশি হয়েছে, এরকম ব্যাপার, সেক্ষেত্রে তোমার কোনো সমস্যা নেই। তোমার হয়তো বায়োলজি অপশনালে রাখা ছিল রেজিস্ট্রেশন যখন করেছিলে, কিন্তু তুমি মেডিকেল ফিল্ডে যাবে, তোমার কোনো সমস্যা হবে না। তোমার মার্কসটা শুধু ওখানে দেখাবে 50%-এর বেশি পেয়েছো, পাস করেছো, দ্যাটস ইট, আর কোনো তোমার সমস্যা হবে না। এখনো কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করে জানাও, সেখানে রিপ্লাই দিয়ে চেষ্টা করবো, বা এই যে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে জয়েন করে দিও। সমস্ত ইম্পর্টেন্ট আপডেট, এই যে আপকামিং কলেজের অ্যাডমিশন হবে, বিভিন্ন কোর্সে ভর্তি হওয়ার সুযোগ থাকবে, সব কিছু আপডেট সবার আগে আমরা ওখানে দিয়ে দেবো। তার পাশাপাশি যারা এডুটিপস অ্যাপ থেকে রেজাল্ট চেক করেছো, তারাও জানিও যে দাদা রেজাল্ট চেক করেছি, সার্ভার একদম দারুণ ছিল। আর এই অ্যাপের মধ্যেই তোমরা কিন্তু আপকামিং সমস্ত এন্ট্রান্স এক্সাম, গভর্নমেন্ট জব, প্রাইভেট স্কলারশিপ, গভর্নমেন্ট স্কলারশিপ, সব কিছুর ইনফরমেশান এখানে পেয়ে যাবে, নোটিফিকেশান সহ। তাই এডুটিপস অ্যাপটা যারা ইনস্টল করোনি এখনো, ইনস্টল করে নিও। আর যারা ইনস্টল করে রেখেছো, রেগুলার চেক করো, প্রত্যেক দিন সকালে উঠে একবার কাজ হবে এডুটিপস অ্যাপটা চেক করে নেওয়া, কী কী অপরচুনিটি তোমাদের জন্য আছে সেটা দেখে নেওয়া। যেমন বর্তমানে ম্যাকআউট সিইটির ফর্ম ফিল আপ চলছে, পলিটেকনিক আইটিআইয়ের ফর্ম ফিল আপ চলছে, আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশনের ফর্ম ফিল আপ চলছে, পিএম ইন্টার্নশিপ চলছে। আপকামিং সেন্ট্রালাইজ অ্যাডমিশন শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি, সেটারও আপডেট আমরা দিয়ে দেবো। ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স রয়েছে,
তার পাশাপাশি আমাদের অন্যান্য যে বর্ধমান ইউনিভার্সিটি, যারা এগ্রিকালচার নিয়ে পড়বে, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, আদার সমস্ত ইউনিভার্সিটির যে আদার এন্ট্রান্সগুলো থাকে, অ্যাডমিশনগুলো থাকে, যাদবপুরে ভর্তি রয়েছে, সব কিছুর আপডেট আমরা তোমাদের কাছে পৌঁছে দিতে থাকবো। তোমাদের শুধু একটাই কাজ হবে, এডুটিপস অ্যাপটা হাতের কাছে রাখা, ইনস্টল করে রাখা, আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাওয়া। আর যারা এন্ট্রান্সের বিভিন্ন প্রিপারেশন নেবে তারা সমস্ত স্টাডি মেটেরিয়াল আমাদের অ্যাপ থেকে পেয়ে যাবে। তোমরা সিম্পলি store.edutips.in এ ভিজিট করে আপকামিং WBJEE, জেন পাস, প্যারামেডিক্যাল, এএনএম, জিএনএম, নর্মাল গভর্নমেন্ট জবেরও যারা প্রিপারেশন নেবে সমস্ত স্টাডি মেটেরিয়াল তোমরা এখানে পেয়ে যাবে। অ্যাপের মধ্যে এসে সিম্পলি এই যে বাই নোট সেকশনটা তোমরা পাবে, বাই নোট সেকশনে গেলেই এগুলো তোমরা নিজেরা পেমেন্ট করে কালেক্ট করে নিতে পারবে, খুব ইজি। পিডিএফ পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে পেমেন্ট করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ প্রিপারেশন চালু। এই নয় যে 10 দিন পরে ডেলিভারি হবে, আদৌ হবে কি না হবে এরকম কিছু নেই। প্রাইস খুব রিজনেবল, একদম অ্যাফোর্ডেবল। এক্সামের জন্য লাস্ট মিনিট প্রিপারেশন বুস্ট করতে অবশ্যই সংগ্রহ করে নিও। যাদের রেজাল্ট খুব ভালো হয়েছে তাদের সকলের সঙ্গে আমরাও খুশি, আর যাদের রেজাল্ট আশানুরূপ হয়নি বা একটু কম হয়েছে তারাও আরও ভবিষ্যতে অনেক অপরচুনিটি পাবে। রেজাল্টই শেষ কথা নয়, রেজাল্ট নিয়ে হ্যাঁ অনেক কিছু অপরচুনিটি খুলে যায়, কিন্তু আরও অনেক অপরচুনিটি রয়েছে যেগুলো সরাসরি রেজাল্টের উপর কোনো এফেক্ট পড়ে না। ব্যবসারও অনেক লাইন রয়েছে, সেগুলোও যেতে পারো। আপকামিং অনেক অপরচুনিটি তোমাদের জন্য থাকবে, চিন্তা একদম করো না। সকলের ভবিষ্যতে শুভকামনা। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশন খোলা রয়েছে। অল দ্য বেস্ট, থ্যাংকস ফর ওয়াচিং।